দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে সুলসে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একজন ওমরই পেরেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিই পেরেছিল অর্ধ পৃথিবী শাসন করতে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আওয়াজ দিতে হবে। আজও যদি বাংলার জমিনে ওমরের ভূমিকা পালন করে কোন নেতা যদি আসে, আমার তো মনে হয় বাংলার জমিনটা সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওমরের ভূমিকা পালন করে কোন নেত্রী যদি আমাদের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আমার তো মনে হয় বাংলার জমিনে কোনো ঘুষ থাকবে না, বাংলার জমিনে কোনো দুর্নীতি থাকবে না, বাংলার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, বাংলার জমিনে কোনো ধর্ষণ থাকবে না। এই জন্য আপনাকে আমাকে প্রতিজ্ঞা করা লাগবে, এই কোরআনের পথে থাকতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছে? দু হাত তোলা, আল্লাহ তাআলাকে তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই। মুসলমানের আওয়াজ দিতে হবে সিংহের গর্জনের মতো। মুসলমান আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, আমরা সিংহের গর্জন দিয়ে এক করলে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আবারও লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের হালো, আল হাদিসের হালো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীমের কথাগুলো বলা শুরু করে দিল, মক্কার জমিনের দুষ্ট কাফিরগুলো আমার নবীর উপর আঘাত শুরু করে দিল। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অপরাধ ছিল না। অপরাধ ছিল নাকি বলেন তো দেখি? আমার নবীর একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন যে হুকুম যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। এটাই ছিল আমার নবীর অপরাধ। কথা বলেন ঠিক কিনা? তিনি আরো একটা বলেছিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তার মানে এখানে বোঝা গেল সৃষ্টি যে আল্লাহ শুরু করেছে, সেই আল্লাহর আইন ব্যতিরেকে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, যারা মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজকে পরিচালনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলল না, কখনো সম্ভব নয়। মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। সমাজ পরিবর্তন হতে গেলে যেই জিনিসটার প্রয়োজন, সেটাই আল্লাহ তাআলা বলল লাআল্লাহুম ইয়ারজিউন। যদি তোমরা কোরআনের কাছে ফিরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে আমি আল্লাহ তাআলা সোনার সমাজে পরিবর্তন করিয়া দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আফমান গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তারআন ওয়া কারহা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, আমার দোয়া কিতাব, আমার দোয়া বিধান রেখে যদি তোমরা সমাজে শান্তি কায়েম করতে চাও, শান্তি প্রতিষ্ঠা করতে চাও, কিয়ামত হয়ে যাবে, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। তাহলে সমাজে শান্তি ফেরাইতে গেলে যেই জিনিসটার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনের কাছে যদি তোমরা ফিরে আসতে পারো, আর যদি কোরআনের কাছে সিলিন্ডার গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে সোনার দেশে পরিণত করব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনায় বসে, মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদেরকে কোরআন শোনাচ্ছে, কোরআন তেলাওয়াত করে।
শুনতে শুনতে এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলো কি অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করতেছে ওই জায়গায় আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমি তো দেখলাম আমার প্রাণ প্রিয় স্বামী তার শরীরটা ভিজে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, স্বামী যখন বাসায় ফিরে আসবে আমি তোয়ালাটা তাড়াতাড়ি তাকে সামনে এগিয়ে দেব। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শেষ করে বাসায় যখন ফিরল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, একটি কথা বলতে চাই। আপনি যে জায়গায় কোরআন তেলাওয়াত করলেন ওই জায়গায় আমি দেখলাম আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো, কিন্তু অবাক করা কাহিনী, আপনার শরীর মোবারক তো ভিজলো না। আপনার যে কাপড়গুলো আছে পরনের কাপড়গুলো তো কোনো ভিজা নাই। এর কারণটা কি? আল্লাহর নবী জানাই দিল, আয়েশা তুমি জানো না যেই জায়গায় কোরআন থেকে কথা বলা হয় ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতগুলো বৃষ্টির বর্ষণের মতো পতিত করে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় কোরআন থেকে কথা বলা হয়, যে জায়গায় রাসূলের আদর্শ নিয়ে কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আসমান থেকে রহমতগুলো বৃষ্টির মতো বর্ষণ করে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়েছে তাদের উপর কি বর্ষণ হবে? না, এই সমস্ত মানুষের উপর রহমত বর্ষণ হবে না। এখানে যারা বসবে তাদের উপরে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলো বর্ষণ হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, যেই জায়গায় কোরআন থেকে কথা বলা হচ্ছে এই জায়গায় যদি তোমরা বসতে পারো আমি আল্লাহ তাআলা জানাই দিলাম আমার রহমতগুলো তোমার উপর বর্ষিত করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় জানাই দিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা فليفرحوا وهو خير مما يجمعون। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, তোমরা যদি আমার রহমত পেতে চাও ওই জায়গায় যদি তোমরা বসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা আসমানের ভিতরগুলো যতগুলো রহমতের দরজা আছে, জমিনের মধ্যে যতগুলো রহমতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়ে দেই। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কি রহমতের দরজাগুলো তুমি খুলে দেবে? আল্লাহ তাআলা বললেন, না না, যারা এখানে কোরআন শোনার জন্য আসবে এই মানুষগুলোর জন্য একটা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলল, আমার গোলামেরা, তোমরা যারা কোরআন শোনার জন্য আসলে এই জায়গায় যখন প্রবেশ করলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা মেসেজ দিলাম। সেই মেসেজটা হচ্ছে ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি কোনো বড় ধরনের গুনাহ না করো আমি আল্লাহ জানাই দিলাম এই জান্নাতের বাগানে বসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আপনার আমার আর গুনাহ নাই। যদি আপনার আমার গুনাহ থাকে তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলল এই জায়গায় প্রবেশ করলেই তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিল। শুধু কি গুনাহ মাফ করবে আমার বাইরে তাই না, আল্লাহ তাআলা জানাই দিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك الذين يبدل الله وكان الله غفورا رحيما। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এই যে গুনাহগুলো যে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের একটা মেসেজ দিলাম, তোমাদের একটা অফার দিলাম। তোমার জীবনে যতগুলো তুমি গুনাহ করেছো, ও আমার বান্দারা, এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে তোমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইরা, যারা কোরআন শোনার জন্য আসলো আর যারা কোরআন না শুনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই মানুষ কোশ্চেন গেলে এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলল, জান্নাত আর জাহান্নাম যেমন এক হতে পারে না, তেমনি করে যারা কোরআন শুনে আর যারা কোরআন শুনে না, এই মানুষগুলো কোশ্চেন গেলে এক হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, এই যে দুষ্ট কাফেরগুলো তারা কি করত? ওই জায়গা থেকে পালিয়ে যেত। শুধু পালিয়ে যেত না, তারা হলো জাআলু আসাবিহুম ফি আযানিহিম। আমার হুজুর এখানে বসে আছে, আযানুন মানে কান। বলেন তো কি কান? এই সমস্ত কাফেরগুলো কানের ভিতরে আঙ্গুল দিত। কি বলতো বলেন তো দেখি? মানে এমনিতে দৌড় দিত। তাদের অর্থটা এরকমই ছিল যে যাতে কোরআনের কথাগুলো আমাদের কানে না আসে।